শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিম আকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি সরাই, মেঘরাশি বৃষ্টি ঝরাই তোমার অসীম করুণায়। শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, যারা আল্লাহর ঘরে এসেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে সন্তুষ্ট চিত্তে মহান রবকে খুশি করার জন্য জবানকে উজাড় করে দিয়ে আওয়াজকে বুলন্দ করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ এবং সালাম পাঠ করি, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেশ এবং দেশের বাহির থেকে যারা অনলাইনের মাধ্যমে আজকে আমাদের এই জুমার বয়ান বা জুমার আলোচনা শুনতেছেন এবং পরবর্তীতে যারা শুনবেন, বিশেষ করে প্রবাসী যারা আছেন, প্রবাসী সকল ভাইদের জন্য আমরা আমাদের পক্ষ থেকে, মসজিদের পক্ষ থেকে, মুসল্লি ভাইদের পক্ষ থেকে তাদের জন্য সবসময় দোয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো রাখুক, নিরাপত্তার চাদরে আল্লাহ কবুল করুক, তাদের ইনকামে আল্লাহ তাআলা বারাকা দান করুক। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা গত সপ্তাহে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় ঢুকলেন, প্রবেশ করলেন। আমরা সেই পর্যন্ত ছিলাম। এখন এই মক্কাতে এবং মদিনাতে, মক্কাতে নবীদের শত্রু ছিল কাফের এবং মুশরিক। মদিনায় যাওয়ার পরে নবীদের শত্রু ছিল এক নম্বরে মুনাফিক, দুই নম্বর ছিল হচ্ছে ইহুদি। তো আমরা কোরআনুল কারীমের 28 নম্বর পারা 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিক আয়াত নম্বর 5। এ সূরাতে মোট আয়াত আছে 11টি, রুকু আছে 2টি, নাজিল হয়েছে রাসূলের হিজরতের পরে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোরআনুল কারীমের যেই সূরা থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম কি বলেন তো সবাই? সূরাতুল মুনাফিক। সূরাতুল মুনাফিক কোরআনুল কারীমের কয় নম্বর সূরা? 63। কত? 63। এই সূরাটি অবস্থান কততম পারায়? 28তম। কয় পারায়? 28তম। এই সূরাতে আয়াত আছে কয়টি? 11টি। রুকু আছে 2টি। নাজিল হয়েছে মক্কায়। বলেন মক্কায় না মদিনায়? আরেকবার টেস্ট হবে। বলেন, আমরা যে সূরা থেকে কথা শুনলাম, এ সূরাটি কি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? এ সূরার আয়াত সংখ্যা কত? 11। এ সূরাটির ক্রমিক সংখ্যা কত? কত নম্বর সূরা? 63 নম্বর সূরা। কততম পারা? 28 নম্বর পারা। সূরাটি নাজিল হয়েছে মক্কায় না মদিনায়? মদিনায়। রুকু আছে কয়টি? রুকু আছে 2টি। অন্তত এতটুকু তো বলতে পারবেন যে আজকে সূরা মুনাফিক থেকে কথা শুনেছি। মুনাফিকের কথা শুনলে অনেকের ভিতরে আবার কেমন কেমন লাগে না? অনেকের ভিতরে যে কেমন কেমন লাগে, কয় হুজুর এত ওয়াজ থাকতে ঘুরিয়ে ফিরিয়ে খালি এদিকে আসেন কেন? আসলে ধারাবাহিকভাবে যেটা আসতেছে আমরা কিন্তু ওটাই আলোচনা করতেছি, বাড়তি কোনো আলোচনা আমরা করার চেষ্টা করতেছি না। ইনশাআল্লাহ আমরা আজকের এই আলোচনার পরে আগামী সপ্তাহে নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে খুঁটিনাটি বিষয়
একবারে আল্লাহু আকবার থেকে শুরু করে দাঁড়ানোর থেকে শুরু করে সালাম ফেরানো পর্যন্ত যত মাসলা মাসাইল দরকার, যা দরকার, এবং নামাজ পড়লে কী লাভ, নামাজ না পড়লে কী শাস্তি, আগামী জুম্মাতে ইনশাল্লাহ আমরা ওই বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় সূরাতুল মুনাফিক থেকে এবং ইহুদি কারা, এদের ব্যাপারে আমরা কিছু কথা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আমরা সকলেই আমাদের জবান উজাড় করে সূরা মুনাফিকের আয়াতখানা আবারও তেলাওয়াত করি সবাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رسول الله لووا رؤوسهم ورأيتهم يسدون وهم مستكبرون। ওয়া মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, লাহুম মানে তাদেরকে অথবা তাকে, তাআলাউ তুমি ফিরে আসো, ইস্তাগফির লাকুম ফিরে আসলে পারি তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, লাওয়াউ রুউসাকুম নবীজি আপনি দেখতে পাবেন যখন তাদেরকে বলা হবে ফিরে আসো, তখন তাদের মাথাকে তারা অন্যদিকে ঝাঁকি মারবে। বলেন কি মারবে? অন্যদিকে ঝাঁকি মারবে। ওয়ারাআইতাহুম এবং আপনি দেখতে পারবেন, ইয়াসুদ্দুনা ওয়া হুম মুস্তাকবিরুন। ইয়াসুদ্দুনা অহংকার করে ফিরে যাবে এবং তারা আপনার দিকে কেমন যেন একটা ভাব নিয়ে এটা মাথা ঝাঁকা দেবে যে দরকার নেই ওনার মতো মানুষের। ধরে কর নাউযু বিল্লাহ। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, ব্যাকগ্রাউন্ডটা কি একটুখানি খেয়াল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে প্রথম মসজিদ তৈরি করলেন মসজিদে কোবা। মসজিদে কোবা একটা মসজিদ তৈরি করলেন। এই মসজিদে কোবাতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করাতেন, নামাজ পড়াতেন। নবীজি মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। এই ইয়াসরিবের লোকজনেরা একজনকে নেতা বানানোর জন্য সব কিছু ওকে করে ফেলেছিল, এমনকি মাথার মুকুট পর্যন্ত বানিয়েছিল। ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওবাই। কি নাম বলেন তো? আব্দুল্লাহ ইবনে ওবাই। ওনাকে নেতা বানাবেন, কিন্তু নবীজি মদিনায় যাওয়ার কারণে ওনার নেতা হওয়ার শখ শেষ হয়ে গেল। একটা পর্যায়ে তিনিও নবীজির কাছে কালেমা গ্রহণ করলেন। কালেমা গ্রহণ করার পরে প্রত্যেক জুম্মার শুরুতেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান বক্তৃতা করার আগে আব্দুল্লাহ ইবনে ওবাই মেম্বারের কাছে দাঁড়াতেন। দাঁড়িয়ে সবাইকে সালাম দিতেন। সালাম দিয়ে বলতেন যে উনি আমাদের আল্লাহর রাসূল, ওনার মতো মানুষ হয় না, উনি আসার কারণে মদিনায় বরকত হয়েছে, মদিনাতে ডবল বরকত আমরা পেয়েছি। কত সুন্দর চমৎকার কথা বলতেন। তোমরা সবাই তাকে মানবা, আমিও তাকে মানব। এই যে প্রত্যেক জুম্মাতে এত চমৎকার চমৎকার কথা আব্দুল্লাহ ইবনে ওবাই বলতেন, সবাই মনে করতো যে লোকটা খুব ভালো। লোকটা কি খুব ভালো, নামাজ কালাম পড়ে, রসুলের পিছনে মাথায় পাগড়ি থাকে, না জানি কত না ভালো, নামটাও কত সুন্দর। যে নাম দুইটা আল্লাহ পছন্দ করেন, এক আব্দুল্লাহ আর এক আব্দুর রহমান, সেই নামটা তার। ভাইয়েরা আমার, বদরের যুদ্ধে আব্দুল্লাহ ইবনে ওবাই অংশগ্রহণ করেন নাই। ওহুদের যুদ্ধে আল্লাহর নবীজি চেয়েছিলেন বাসায় থেকে, মক্কা মদিনায় থেকেই, অর্থাৎ এলাকাতে থেকে আল্লাহর নবীজি লড়াই করবেন, জিহাদ করবেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওবাই তিনি আল্লাহর নবীকে বারবার উস্কানি দিচ্ছেন। হ্যাঁ, আমরা কি কম নাকি? বুঝতেন, আমরা কম নাকি? আমরা মাঠে গিয়ে লড়াই করব, আমরা মাঠে গিয়ে জিহাদ করব।
তো নবীজি আরও অনেকেই বদরের মাঠে যেতে পারেন নাই, মনে একটু শখ ছিল যে মাঠে গিয়ে লড়াই করে দরকার হলে শহীদ হব। তো যাই হোক, একটা পর্যায়ে সিদ্ধান্ত হলো সাহাবিদের ভিতরে মাত্র 1000 সাহাবি। কয় হাজার? 1000 সাহাবি। আল্লাহর নবীজি 1000 সাহাবি নিয়ে উহুদের ময়দানে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আব্দুল্লাহ ইবনে উবাই 300 সাহাবিকে সাথে করে নিয়ে তিনি ব্যাক করে চলে আসলেন। কথা বুঝতেছেন তো? হ্যাঁ, ব্যাক করে চলে আসলেন আর বললেন, আমরা মূলত যুদ্ধে যাওয়ার জন্য এটা বলি নাই, মূলত আল্লাহর নবীকে আর তার যারা মুহাজির সাহাবি, এই সাহাবিদেরকে বিপদে ফেলানোর জন্য বারবার নবীজিকে উস্কানি দিচ্ছিলাম, চলেন আমরা মাঠে গিয়ে লড়াই করব। 300 সাহাবি এই মুনাফিকদেরকে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই যখন ব্যাক করে চলে আসলেন, আল্লাহর নবী উহুদের ময়দানে আঘাতপ্রাপ্ত হলেন, অনেক কষ্ট পেলেন। মাথার ভিতরে লোহার করা হেলমেট ঢুকে পড়ল, সামনে থেকে দাঁত ভেঙে গেল, কাঁধের উপরে একটা লোহার করা ঢুকে পড়ল। এখানে কি পরিমাণ কষ্ট হয়েছে, কি পরিমাণ যন্ত্রণা হয়েছে বলার অপেক্ষা রাখে না। আব্দুল্লাহ ইবনে উবাই এই যুদ্ধে মুনাফিকি করে 300 সাহাবীদেরকে নিয়ে ব্যাক করে চলে এসেছেন। এবার পরবর্তী জুম্মা যখন শুরু হবে, মাশাআল্লাহ আল্লাহর বান্দা আবারও দাঁড়াইছে, দাঁড়ায় বলছে যে, হে জনগণ, ইনি আল্লাহর রসুল, আমরা তাকে অনেক বেশি ভালোবাসি, কণ্ঠ দেখি কেমন লাগে। রাগ ধরার কথা না, বলছে মিয়া ফাজলামি করো মিয়া, বসো, এটা বেয়াদব, তোমার খোলস, তোমার চরিত্র, তোমার অন্তরে ছিল এক আর তোমার মুখের কথা ছিল আরেক, আর তুমি এখন বড় বড় লেকচার দিচ্ছ, বের হও তুমি এখান থেকে। আল্লাহর গোলাম আব্দুল্লাহ ইবনে উবাই দেরি করেন নাই, সাহাবীদের ঘাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে বাইরে চলে যাচ্ছেন। আনসারি কিছু সাহাবী মসজিদের বাইরে দাঁড়ানো, যে বললেন, ভাই কি হয়েছে, চলে যান কেন? কয় কি, আমি কি মন্দ কথা বলার জন্য কি ওখানে দাঁড়াই নাকি? আমি তো নবীজির ভালোই চাই। আমি নাউযুবিল্লাহ জোরে বলেন, কেমন একটা লোক চিন্তা করেন, নবীজির আমি তো ভালোই চাই, আমি কি মন্দ কথা বলতাম নাকি? তাফসীরে এইভাবে এসেছে, আমি কি মন্দ কথা বলতাম নাকি? আমি তো সুন্দর কথা বলতাম, উনি খামাখা আমার কেন বের করে দিলেন? তো সাহাবারা বলল, ঠিক আছে আপনি আসেন, তাআলাও, আপনি ফিরে আসেন, আস্তাগফির লাকুম রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। কিন্তু তিনি মাথা ঝাটকা দিয়ে বললেন যে তার কাছে, তার মতো মানুষের কাছে যাওয়ার আমার কোনো প্রয়োজন নাই। ভাষা দেখছেন কত নিচু হলে পারে এই ভাষাটা ইউজ করতে পারে আব্দুল্লাহ ইবনে উবাই। তার শানে এই আয়াতে কারিমা নাজিল হলো। প্রিয় বন্ধুগণ আমার, এই লোকটার শানে আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেকগুলো আয়াত নাজিল করেছেন, একটা না দুইটা না। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا, মুনাফিকরা যখন ইমানদারদের সাথে যখন যুক্ত হয়, মিলিত হয়, তখন তারা বলে আমরা ইমানদার। আমরা কি বলেন? আমরা হচ্ছি ইমানদার। ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন তাদের আসল বন্ধু শয়তান, বলেন কারা? আসল বন্ধু শয়তান যখন তাদের সাথে মিলিত হয়, তখন কয় আমরা তো আপনাদেরই লোক। তো ওই দিক গেছেন কেন? ইমানদারদের সাথে ঘোরাঘুরি করার কারণ কি? কয় যে গোপন তথ্যগুলো নিয়ে আসছি আর কি, কেমনে কি করে এই তথ্য নিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যখন নাউযুবিল্লাহ এই আয়াত যখন নাজিল হলো, নাজিল হওয়ার পরপরই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে, এর নামও আব্দুল্লাহ, এর নামও কি দেখেন, নিজে আব্দুল্লাহ, ছেলের নাম রাখছে আব্দুল্লাহ। তো ছেলে আব্দুল্লাহ তার আব্বাজানকে ডেকে বলছে, আব্বাজান, এই যে খামাকে কেন রসুলের পিছনে লাগেন বলেন তো, এটা কি দরকার আছে? জানেন তো উনি আল্লাহর রসুল, আপনি জেনে বুঝে কেন এগুলো আপনি করেন? আব্বাজান, আপনি এই মুনাফিকে আপনি ছেড়ে দেন, আপনি এই পাপ কাজটা আপনি ছেড়ে দেন, অন্যায় কাজটা আপনি ছেড়ে দেন, আপনি আসল লাইনে আসেন, আমাদের লাইনে আসেন। আপনি খামাখা, আমি আপনার ছেলে, আপনি এরকম কাজ কেন করেন? এটা করার দরকার নাই। কিন্তু ওনার মনে ওই যে নেতা হওয়ার শখ,
শখ মিটাতে পারে নাই বলে এখনো মাথায় আগুন ধরে আছে, না জানি কোন ভাবে তাকে কষ্ট দেওয়া যায়, কোন ভাবে তাকে আঘাত দেওয়া যায়। কিন্তু এদের আবার একটা কথা আছে, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 1 নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারা আয়াত নম্বর 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আমিনান নাস, আর মানুষের ভিতরে এমন কিছু আল্লাহর বান্দা রয়েছে, এমন কিছু মানুষ রয়েছে মাইয়া কুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। মানুষরা বলে, মানুষের ভিতরে কিছু মানুষ এই কথাগুলো বলে, ওমা হুম বিমুমিনিন, মূলত তারা ঈমানদার না। এ কথা কার? আরো জোরে, জোর হইল না। কিছু লোক আছে দেখবেন বলবে যে মাশাআল্লাহ আমরা ঈমানদার, কিন্তু কাজকর্মে দেখবেন যে তো কি ব্যাপার, তো দোকানদার, তো ঈমানদার না মনে হচ্ছে। কথা ছিল কি আর কাজ করে কি, কথা বুঝতেছেন তো? ঈমানদার যদি হয়, একজন ঈমানদার সর্বসময় ঈমানদারদেরকে সাপোর্ট করবে, ঈমানদারদেরকে সমর্থন দিবে। জোরে বলেন ঠিক কি না? একজন ঈমানদার যদি দাবি করে, সে কখনো বেঈমানদের পক্ষে যেতে পারে না, বেঈমানদেরকে সাপোর্ট করতে পারে না। তো এটা আল্লাহর ঘোষণা, এটা আমার ঘোষণা না। ওনার মূলত ঈমানদার না। ভাইরা আমার, এ বক্তব্য আল্লাহর বক্তব্য, এ বক্তব্য মুতাসিম বিল্লাহর বক্তব্য কিন্তু না। ওরা মুখে বলবে এক, ওদের অন্তরে থাকবে আর এক। প্রিয় ভাইরা আমার, মুখে এক, অন্তরে আর এক। বনু মুস্তালিকের যুদ্ধ চলাকালীন অবস্থায় আব্দুল্লাহ ইবনে উবাই একটা জায়গায় অবস্থান নিয়েছে, আর একটা জায়গায় আল্লাহর নবী সাহাবার অবস্থান নিয়েছে। পানির সংকট দেখা গেল। এই বনে মুস্তালিকের যুদ্ধের ময়দানে একটা কুয়া ছিল। সাহাবারা গিয়ে দেখে সেখানে পানি নাই, সামান্য একটু পানি আছে। এই সামান্য পানিকে কেন্দ্র করে আনসার সাহাবী একজন, আরেকজন মুহাজির সাহাবী, এই দুইজন সাহাবী মিলে এই সামান্য পানি, আনসার সাহাবী বলে আমি আগে নেব, আর মুহাজির সাহাবী বলে আমি আগে নেব। এই সামান্য কথাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়ে গেল। এই কথা কাটাকাটির পর্যায়ে আব্দুল্লাহ ইবনে উবাই তিনি সকল আনসারি, সকল মুহাজির সাহাবীদেরকে লক্ষ্য করে এবং আল্লাহর নবীকে লক্ষ্য করে সাহাবীদেরকে বললেন যে আমার আনসার সাহাবী ভাইরা, তোমরা শোনো, তোমরা মদিনার মানুষ, তারা মক্কার মানুষ, তাদের এখানে কোনো জায়গা নাই, তাদের এখানে কোনো কিছু নাই। আমরা তাদেরকে থাকতে দিয়েছি, আর তারাই এখন জোর করে আমাদের উপরে চড়াও হয়। দেখেন কোথা কোন জায়গার থেকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীকে কেন্দ্র করে আব্দুল্লাহ ইবনে উবাই বললেন যে এই লোকটার উদাহরণ দেখেন, ভাষা দেখেন, এই লোকটার উদাহরণ যে একজন মানুষ কুকুর পুষলো, কুকুর পুষে কুকুরকে অনেক অত্যাধিক মোটা করল, কুকুরকে অনেক সুন্দর সুন্দর খাবার দিল, আর সেই কুকুরই তাকে কামড় দিল। আল্লাহর নবীকে নিয়ে এমন বাজে মন্তব্য করেছে, জোরে কর নাউযুবিল্লাহ। মানে উদাহরণ দিয়েছে কি, নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন, তাকেই আমরা খাওয়ালাম, আর তার লোকজনই আমাদের সাথে এমন ব্যবহার। তোমাদেরকে বলি শোনো, কি এখন থেকে এক টাকা না করি, একটা পয়সা, একটা টাকা, একটা দিনার তাদের জন্য আর ব্যয় করবা না। জোরে কর নাউযুবিল্লাহ। এইসব বক্তব্য দিচ্ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। বনু মুস্তালিকের যুদ্ধে বসে তিনি বললেন মুহাম্মাদের জন্য, তার মুহাজির সাহাবীদের জন্য কোনো ব্যয় করবা না, এক পয়সা ব্যয় করবা না। আমরা মদিনায় যাওয়ার পরে আমরা সম্মানিত, আর মুহাম্মদ অসম্মানিত, তাকে সেখান থেকে জোর করে বের করে দিব। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। বনু মুস্তালিকের যুদ্ধ থেকে আসার পথে জিবরাইল নবীজির কাছে আসলেন, এসে সমস্ত ঘটনা বর্ণনা করে দিলেন।
হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন আয়াতে কারিমা 7। তারা বলতো হুমুল্লাযীনা ইয়াকুলুনা, তারা বলতো লা তুনফিকু, তোমরা ব্যয় করো না, আলা মান ইনদা রাসূলিল্লাহ, যারা রাসূলের কাছে এসেছে, ওই মক্কা থেকে সফর করে হিজরত করে মদিনায় এসেছে, এদের জন্য ব্যয় করবা না। নাউজুবিল্লাহ জোরে বলেন। হাত্তা ইয়ানফাদ্দু, এমনকি যতক্ষণ পর্যন্ত এই সাহাবীরা তার কাছ থেকে সরে না যায় ততক্ষণ পর্যন্ত ব্যয় করবা না। জিবরাইল এসে বলে, নবী আপনি টেনশন করবেন না, মুনাফিককে ডাক দেন, ডাক দিয়ে আপনি বলেন সে টাকার বড়াই দেখায়, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত ধনভাণ্ডার খাজানা সব কার? জোরে বলেন কার? সব আল্লাহ। অনেক কিছু আছে, আগামীকালকে কিছুই থাকবে না, এরকম হতে পারে কিনা? অ্যাভেলেবেল, এরকম হবেই। ভাইয়েরা আমার, ডাক দিয়ে বলে, নবী আপনি বলুন সমস্ত সম্পদের মালিক তো আমরা, তোমরা তো বোঝো না। يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون। الله أكبر। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন আয়াতে কারিমা 8। ইয়াকুলুনা, তারা বলে, লাইর রাজানা, আমরা যদি মদিনায় ফিরে যাই, লাইর রাজানা ইলাল মাদিনা, যদি মদিনায় আমরা ফিরে যাই, লা ইখরিজান্নাল আ'আজ্জু, আমরা বের করে দিব, আমরা সম্মানিত, মিনহাল আযাল, সেখান থেকে যারা দুর্বল, যারা অসহায় জাতি, অর্থাৎ আল্লাহর নবীকে অসহায় বলছে, যখন নাউজুবিল্লাহ, যারা লাঞ্ছিত, এদেরকে বের করে দেওয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বলে, ওরা নিজেদেরকে সম্মানিত মনে করে, ওয়ালিল্লাহিল ইজ্জাতু, আপনি বলুন সমস্ত ইজ্জত আল্লাহর, ওয়ালি রাসূলিহি, রাসূলের, ওয়ালিল মুমিনিন, এবং ঈমানদারদের জন্য, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা, কিন্তু মুনাফিকরা, লা ইয়ালামুন, তারা জানেও না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অল্প বয়স, তিনি যে বনু মুস্তালিকের যুদ্ধে বসে এই দুইটা কথা বলেছেন যে মুহাম্মদকে বের করে দিব, তার জন্য ব্যয় করো না, শুনেছেন কি? ছোট্ট সাহাবী যায়েদ ইবনে আরকাম। তো তিনি নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাগুলো শুনেছি, ওনারা বলতেছিলেন। তাকে ডাকা হলো, তারা আসলেন। আসার পরেই তাদের চেহারা অন্যরকম হয়ে গেল। আগে বলেছিল একরকম, এখন হচ্ছে আরেক রকম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 28 নম্বর পারা 63 নম্বর সূরা সূরাতুল মুনাফিকুন আয়াত নম্বর 1। ইযা জাআকাল মুনাফিকুন, ও নবী যখন মুনাফিকরা আসবে, ক্বালু, তারা বলবে, নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা এসে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। আচ্ছা, আল্লাহ কি বলতে দেখেন, আল্লাহু ইয়ালামু, নবী আপনি বলেন যে আল্লাহু ইয়ালামু, আল্লাহও জানে যে আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আর আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন, আপনারা এসে সাক্ষী দিচ্ছেন। নবীজি বললেন যে আপনি কি যুদ্ধের ময়দানে এরকম কথা বলেছেন? অস্বীকার করে, কই যে না, আল্লাহর কসম, ওরকম কোনো কথা বলি নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। জিবরাইল দাঁড়ানো, জিবরাইল দাঁড়িয়ে বলছেন,
নবীজি আপনি ডাক দিয়ে বলেন আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষী দিচ্ছে। কে সাক্ষী দিচ্ছে? আল্লাহ সাক্ষী দিচ্ছে যে আব্দুল্লাহ ইবনে উবাই এখানে দাঁড়িয়ে আছে। ইন্নাল মুনাফিক, নিশ্চয় সে মুনাফিক, লাকাযিবুন, এবং অবশ্যই সে মিথ্যাবাদী। আল্লাহু আকবার জোরে বলেন। প্রিয় ভাইয়েরা আমার, মনে কষ্ট নেবেন না, কোরআনুল কারীমের আয়াত দিয়ে দেই কিন্তু বলতেছি মনে কষ্ট নেবেন না। যারা মুনাফিক হয়, মুনাফিকরা তারা জিহাদ পছন্দ করে না। জোরে বলেন, কি পছন্দ করে না? তারা জিহাদ পছন্দ করে না। জিহাদের কথা শুনলেই কেমন কেমন লাগে। আল্লাহ ডাক দেয় ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফ রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়াফকাহুন। আল্লাহু আকবার। কুরআনুল কারীমের 10 নম্বর পারা 9 নম্বর সূরা সূরাতুত তাওবা আয়াতে কারিমা 81। আয়াত নম্বর কত? 81। বাসায় গিয়ে একটু বাংলা পড়বেন, আরবি পড়ার দরকার নাই। ফারিহা, তারা খুশি হয়েছে। মুখাল্লাফুন, পিছনে থেকে, বিমাকাদিহিম, বসে থাকতে পেরে, খিলাফ রাসূলিল্লাহ, রাসূলের পিছনে বসে থাকতে পেরে। কোন যুদ্ধে? এটা তাবুকের যুদ্ধে। ওয়াকারিহু, তারা অপছন্দ করলো। কি অপছন্দ করলো? আইয়ুজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, তারা অপছন্দ করলো যে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, এতটুকু কথা পছন্দ করলো। আর তারা বলল ওয়াকালু লা তানফিরু ফিল হার, এই যে গরম পড়তেছে, এই গরমের ভিতরে কি যে মারামারি কাটাকাটি এগুলো করা যায় নাকি? বলে ফেলে দিল আর কি, এগুলো দরকার নাই। আল্লাহ ডাক দিয়ে বলে কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, নবী আপনি তাদেরকে বলে দেন, তারা শুধু এতটুকু কথা বলে যে সূর্য তাপ অনেক বেশি। ডাক দিয়ে বলেন, আপনি বলে দেন উত্তাপে জাহান্নামের আগুন প্রচণ্ডতম, সেখানে সূর্য কিছুই না। জাহান্নামের আগুনের তাপ অনেক অনেক বেশি। পৃথিবীর যে আগুন আছে, মোমবাতির আগুন অথবা সেরাকের আগুন, আপনাকে যদি বলা হয় মোমবাতি জ্বালানোর পরে ওই মোমবাতির উপরে আপনি 1 মিনিট আঙ্গুল দিয়ে রাখবেন, এমন কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 1 মিনিট পারবেন না। দুই হিন্দু ভাই, গল্পটা মনে পড়ে গেলে করি। 2 হিন্দু ভাই সারা জীবন পূজা করছে, সারা জীবন পূজা করার পরে ছোট ভাই পূজা করলেও একটু মনের ভিতরে তো কেমন কেমন যেন লাগে। নিজেরাই কয়দিন ধরে কষ্ট মষ্ট করি, কি করলো না করলো। আবার যখন ফেলাই, কেমনে ফেলায়, কত লাঞ্ছিত করে এমন এমন জায়গায় দেখা যায় পাশায় লাত্তি দিয়ে ফেলায়, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। তো যারা বানালো ওরাই আবার ফেলে দিল। এটা ছোট ভাইয়ের কাছে কেমন কেমন লাগে। তো বড় ভাইকে একদিন বলছে, বড় ভাই আপনি যে ধর্ম যে মানেন আপনি কেমন লাগে? আমার কাছে খুব ভালো লাগে। কয় যে মরার পরে তো আগুনে পোড়াবে। হ্যাঁ পোড়াবে। কয় যে ভাই তাহলে আসো আমরা পরীক্ষা করি। পরীক্ষা করি কি? যে যেহেতু মৃত্যুর পর আমাদেরকে পোড়াবে, তা আমরা মৃত্যুর আগে 2 ভাই একটু পুড়িয়ে দেখি আগুন আমাদের কষ্ট দেবে কিনা। কথা বুঝতেছেন তো? মৃত্যুর পর তো আমাদেরকে পোড়াবে, কত কষ্ট দিয়ে যে পোড়াবে, তা আমরা মৃত্যুর আগেই আমরা 2 ভাই একটু আঙ্গুলের ভিতরে, কি বলে, আগুনের ভিতরে আঙ্গুল ঢুকাই দেব। যদি আগুন কষ্ট না দেয় তাইলে বুঝবো সঠিক ধর্মের উপরে আছি। আর আগুন যদি আমাদেরকে পোড়ায় তাইলে বুঝবো মরার পরেও কিন্তু আগুন ছাড় দেবে না। বড় ভাই কয় ঠিক আছে, তুমি রেডি করো। 2 জায়গা আগুন জ্বালানো হলো। আগুন জ্বালানোর পরে ছোট ভাই হাত দেওয়ার পরে হাত বের করে দিছে, আঙ্গুল পুড়ে গেছে। বড় ভাই ভয়তে হাতই দিচ্ছে না, যে ভাই হাত যেহেতু তোমার পড়ে গেছে আমি হাত ঢোকাইতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। ছোট ভাই ডাক দিয়ে বলে, বড় ভাই সম্ভব যদি না হয় তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, মরার পরে এমন ধর্মে আমি যেতে রাজি নাই। কারণ যেতে রাজি নাই কেন? আমি ভারতে যেই জেলাতে মাহফিলে গিয়েছিলাম, পশ্চিম বাংলায়, পশ্চিম বাংলার ছোট্ট একটা ঘটনা।
তাদের মুখ থেকে শোনা, এবং বইয়ের ভিতরে আছে ভারতীয় মুসলিমদের ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা, একটা বই আছে এরকম। এই যে ঘটনার ভিতরে একজন আল্লাহর বান্দা তিনি বলেন, আমার যুবতী বোন মারা গেল, যুবতী বোনটা মারা যাওয়ার পরে তার কাফন পরানো গেল, পরানোর পরে শ্মশানে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে এলাকার কত যুবক সেখানে উপস্থিত আছে। আগুন যখন ধরিয়ে দেওয়া হলো, আগুন ধরিয়ে দেওয়ার পরে আমার বোনের সর্বপ্রথম কাপড়টা পুড়ে গেল। এলাকার যুবক সবাই হাঁ করে তাকিয়ে আছে। তখন মনে মনে চিন্তা হলো, হারে মুসলমানদের সিস্টেম কতই না ভালো, মৃত্যুর পর তাদেরকে ইজ্জত আবরু কেউ দেখতে পারে না। সুবহানাল্লাহ। যেরকম মুসলমানদের সিস্টেমটা কতই না ভালো, মারা যাওয়ার পর তাদের ইজ্জত আবরু কেউ দেখে না। এই ছেলেটা এটা দেখার পরে মনের ভিতরে খুব ভালো লাগছে যে না, এটাই তো ভালো। এই ছেলের নাম মোহিত চন্দ্র শর্মা। উনি একদিন ক্লাস 10-এ পড়ে, একদিন ঢুকছে মন্দির ঘরে, ঢুকে দেখে দরজা খোলা, অনেক খাবার সেখানে রাখা আছে। বাবা অসুস্থ, তার বাবা এখানকার ঠাকুর, বড় ঠাকুর অসুস্থ, আশীর্বাদ নেওয়ার জন্য ঠাকুরের কাছে এসেছে, অর্থাৎ দেবতার কাছে এসেছে। দেবতার কাছে এসে দেখে 10 হাত আরো অনেকগুলো আছে। এই যে খাবার রাখা একটা কুকুর সেখানে আছে। ছেলেটা চিন্তা করলো, কুকুর থাকে থাকুক, আমি যে কাজে আইছি আমি সেই কাজ করি। তো এখন খেয়াল করে দেখে যে খাবারগুলো খাওয়া শুরু করছে। এর মনে ধারণা ছিল যে আমার যে শক্তিশালী 10 হাত, আমাদের 1 হাত বের করে হয়তো থাপ্পড় দিয়ে বের করে দিবে। অনেকক্ষণ তাকায় আছে, কাজ হচ্ছে না, শুধু ইশারা দিচ্ছে হাত বের করো, কাম হচ্ছে না। কাম কিয়ামত পর্যন্ত কাম হবে? কথা কর দেখে। আল্লাহ পাক বলে, মাসি যদি ওর কাছ থেকে খাবার কেড়ে নিয়ে যায়, ও তাও কিছু করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা আল্লাহর ভাষা। কার ভাষা? এটা আল্লাহর ভাষা। ভাইরা আমার, ছেলেটি তাকিয়ে থেকে লক্ষ্য করে দেখে কুকুর সমস্ত খাবার খেয়ে শেষ করলো। কুকুরের একটা বদ অভ্যাস আছে, যেখানে দাওয়াত খাবে সেখানে প্রসাব করবে। কথা কন ঠিক কিনা? মন্দির ঘরের ভিতরে উনি এই কাজটা করে ফেলেছে। এই ছেলেটা মোহিত চন্দ্র শর্মা তাকিয়ে আশ্চর্য হয়ে গেছে, এতদিন ধরে কারে পূজা করলাম, কারে দেবতা মানলাম, কুকুরে প্রসাব করে দিল, কুকুরের প্রসাবকে ঠেকাতে পারল না। এটা দেবতা হতে পারে না, এটা আমার পক্ষে মানা সম্ভব না। এইদিকে বোনকে যখন পুড়িয়েছে, বোনকে পোড়ানোর সময় কাপড় পুড়ে গেছে, এলাকার যুবকরা তাকিয়ে আছে। এই দুই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহর বান্দা দেরি করে নাই, কালেমা পড়ে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,